তো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো ফাইনালি কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আর আমার মনে হয় এই সিদ্ধান্তটা আমার বন্ধুদেরকে শেয়ার করা উচিত, কারণ বন্ধুদের সাপোর্টে আজকে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক চ্যানেল 1,00,000+ মেম্বার। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে অনেকটা এগিয়ে এসেছি। আপনাদের ভালোবাসা থাকলে আরও অনেক দূরে এগিয়ে যাব, টার্গেট 1 মিলিয়ন। তো প্রথমেই বলি যে জন্য আমি ভিডিওটা উপস্থাপন করছি। তো আজকে আপনাদের সাথে আমার কিছু পার্সোনাল জিনিস নিয়ে শেয়ার করব, আর যেহেতু কাজটা আপনাদের জন্যই, সেহেতু আমার মনে হয় আপনাদেরকে শেয়ার করা উচিত। তো আমার দোকান নিয়ে আজকে কিছু কথা বলবো। দেখুন, আমার পাশে একটা রং দোকান রয়েছে, আর এটা হচ্ছে আমার গোডাউন। দেখুন লেখা আছে টিএমএস টেলিকম। আপনাদের কাছ থেকে বোর্ডটা দেখাই। আগে আমার জীবনটা কীরকম ছিল, কি কি করতাম দেখুন। কি লেখা আছে, একদম মারুতি ভাড়ায়, পাসপোর্ট, ঠিক আছে, জেরক্স, ঠিক আছে, টিএমএস টেলিকম, ঠিকানা নিরঞ্জনবাটি, কালীতলা ট্রান্সফরমার, খানাকুল, হুগলি। তো অনেকে বলে দাদা তোমার বাড়ি তো ঘাটালে, তাহলে তুমি হুগলি জেলায় কেন বলছো? মানে একটা গ্রাম পরেই হুগলি মেদিনীপুরের বর্ডার। তো আমার মেদিনীপুর ঘাটাল থানা অন্তর্গত বলরামপুর গ্রামে বাড়ি। ঘাটাল যে বাস স্ট্যান্ড আছে, সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে 10 কিলোমিটার দূরে। আর আমার দোকানটা হচ্ছে ময়াল বন্দিপুর বলে একটা খুব পরিচিত জায়গা আছে সেখানে, খানাকুলে। তো এই দোকানটাই আমি করেছিলাম আজ থেকে 2 বছর আগে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লাব হাউস। দেখুন আপনাদেরকে দেখাই, এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, দেখুন ওপরটা হচ্ছে আমাদের ক্লাব হয়ে গেছে, আমিও ক্লাবের একজন সদস্য। আর নিচেটায় আমি একটা দোকান করেছি, আর কার্তিক ভাই আছে, কার্তিক ভাই ওটা রং দোকান করেছে, কালার পয়েন্ট, ঠিক আছে। তো আমার দোকানটা অনেকটাই কিন্তু ছোট। দেখুন ওর দোকানটা দুটোই মিলে, আমার দোকানটা একটাই কাউন্টার। ঘটনাটা আপনাদেরকে বলছি, একটু কাইন্ডলি শুনুন। তো দেখুন আমি মালপত্র রাখতে আমার কতটা প্রবলেম হচ্ছে। দোকানটা অনেকটাই ছোট, আর যেহেতু আগে আমার ছিল নিজস্ব ব্যবসা, মানে আমি ভাড়াই খাটতাম আর টুকটা ইউটিউব করতাম, কিন্তু এখন আমি নিজে বন্ধুদের জন্য বিজনেস শুরু করেছি। তাই চিন্তাভাবনাটাও অনেকটা কিন্তু পরিবর্তন করেছি। কি চিন্তাভাবনা দেখুন, আমি দেখাই আপনাদেরকে আমার দোকানে মালপত্র রাখতে কতটা অসুবিধা হচ্ছে। আমার দু জায়গায় কিন্তু এক জায়গায় কিন্তু এখনও ভাড়া চলছে, মানে 4টা মনিটর বক্স, অন্নপূর্ণা পুজোয় গেছে, 4টে মোটর বক্স, 6টা চং দিয়ে একটা কিন্তু ভাড়া চলছে। আমার যে চারপাল্লাগুলো, বেসগুলো দেখুন আমি কীভাবে রেখেছি। দুয়ারটা কিন্তু খুব ছোট, আর এখানটায় কিন্তু বক্সগুলো ফাঁকে রেখেছি। এবারে মেন রোডের গায়ে দেখতে পাচ্ছেন, এটা মেন রোড, আরামবাগ বন্দিপুর বাস চলে। আরামবাগ থেকে এটা মেন রোড আরামবাগ যাওয়ার মেন রোড। তো এই রাস্তার গায়ে জিনিস রাখা কিন্তু অতটা সেফটি নয়। আর সবথেকে মেন কারণ হচ্ছে আমার দোকানটা হচ্ছে বন্যায় ডুবে যায়। আপনাদেরকে সব ভিডিও দিয়েছি, আমার বাড়িও বন্যায় ডুবে যায়। এবছর কি হয়েছিল, হঠাৎ করে বাঁধ ভেঙে গিয়েছিল, সামনেই নদীর বাঁধ বন্দিপুরের। তো তালিতে বাঁধ ভেঙে গিয়েছিল, এবং বাঁধ ভেঙে যাবার কারণে প্রচণ্ড জল হঠাৎ করে। দেখুন এমনি বন্যা নর্মালি হলে আমাদের ওই যে কার্তিক ভাই এসে গেছে, দোকান খুলছে। কোথায় গেলে গো? মাল দিতে গেলে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, বন্যাটা কি হয়, আমাদের এই যে জমিগুলো আছে না, চাষের জমিগুলো ডুবেই বাঁধের লাগোয়া হয়। হবার পরে এই দোকান গড়ায় আস্তে আস্তে জল আসে, এবং আস্তে আস্তে জলটা বাড়ে। সেক্ষেত্রে আমরা মালপত্র তোলার একটা টাইম পাই। এবার তোলা মানে দেখুন, কার্তিকের রং দোকান, এই যে ছোটো ছোটো শুধু বালতি, কার্তিক বাড়িতে নিয়ে চলে গেল, সামনের বাড়ি। আচ্ছা, ক্লাবের উপরেও রুম আছে, ক্লাবের উপরেও বালতি তোলা যাবে। কিন্তু আপনারা বলুন, আমার এই বক্সগুলো কি তোলা যাবে? কত কুইন্টাল ওয়েট আপনারা জানেন। 18 ইঞ্চি 2 বেস আছে, 4D বক্স আছে, প্রচুর ওয়েট এবং কষ্টকর ব্যাপার। তো এই বক্সগুলোকে নিয়ে আপনারা দেখেছিলেন, আমি বসন্তবাটিতে বেড়া সাউন্ড আছে, ওইখানে একটা দাদাদের পরিচিত একটা রুমের মধ্যে রেখেছিলাম। কিন্তু একটা রুমে কতদিন জিনিসপত্র রাখবো? 10 দিন, 15 দিন, 20 দিন, তারও তো রুমটা প্রয়োজন। সেই জন্য আপনাদের ভালোবাসে আমি ডিসিশন নিলাম যে একটা নতুন গোডাউন করব। গোডাউন নয়, নতুন দোকান করছি। বন্ধুদের জন্য গুড নিউজ, আমি উঁচু জায়গায় একটা নতুন দোকান করতে চলেছি। দোকান ঘর দেখা চলছে। লোকেশনটা হচ্ছে বসন্তবাটি, রথতলা, ওইখানে কাছাকাছি একটা দোকান নেবার চেষ্টা করছি। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় দোকান নিচ্ছি। নতুন দোকানটা হবে, সেই দোকানটা করছি আমার বন্ধুদের জন্য, মানে সেখানে শুধু অনলি ফর সেলিং প্রোডাক্ট। আমার এখানে নিজের মাল আছে, প্লাস বন্ধুদের জন্য সেলিং প্রোডাক্ট আছে, দুটো মিক্স হয়ে গেছে। তো রাখারও সমস্যা, বক্স ফাঁকে পড়ে থাকছে সারা রাত, ঝড় বৃষ্টি হলে এইসব নষ্ট হবে। সেই জন্য আমার এই দোকানটাকে পাশেই কালী মায়ের মন্দির, কালী মায়ের কৃপায় আমার যেটুকু চলে ভালো চলে, মায়ের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। তো এখানে আমি আমার বিজনেসটা হচ্ছে এখানে।
এখানে যত ভাড়া আছে আমার লোকাল এরিয়াতে, বাউনখানার, কুলোট, নিরঞ্জনবাটি, বন্দিপুর, ময়াল, এইসব এলাকায় আমি ভাড়া খাটি। সেই জন্য আমার যে বিজনেসের জিনিসপত্র সেইগুলো আমার এই দোকানে থাকবে। আর নতুন যে প্রোডাক্টগুলো আমি বন্ধুদের জন্য আনছি, সেল করছি, সেটা আমি সেই কাউন্টারে করব। বসন্তবাটির ওইদিকে একটা নতুন রুম নেওয়া চলছে, আপনাদেরকে দেখাবো কোথায় রুম নিলাম, কীরকম রুম নিলাম। ঠিক আছে, তো রুম পাওয়া যাচ্ছে না, গত 1.5-2 মাস ধরে আমি রুম খুঁজছি। বলতে এমন রুম খুঁজছি যেখানটায় বন্যা ওঠে না। ঠিক আছে, এবার মার্কেটে তো দোকান খালি নেই। তো যাই হোক, এক বন্ধুর জন্য অর্ডার আছে, নন্দীগ্রামে যাবে এই 2RCF। দেখুন 2বারও আমি সেই ভিডিও দিয়েছিলাম যে বানানো চলছে, সেটা কমপ্লিট হয়ে 1 পিস দোকানে এনেছি। কালকে বাইকে করে বয়ে এনেছি। ঘাটালে আমার একটা রুম নেওয়া হয়েছে, ঘাটালে কিন্তু রাখা আছে। দেখুন বিজনেসটাকে আরও আমি বড় করতে চাইছি। কি বলো বাবলুদা? বিজনেসটাকে আরও বড় করতে গেলে একটু টাইম লাগবে, কারণ এখন জাস্ট রুম নেওয়াগুলো চলছে। ঘাটালে একটা আমার কাউন্টার আছে, একটা রুম নিয়েছি আমি এক ভাইয়ের বাড়িতে, সেখানে আমার স্টক করেছি। ঠিক আছে, স্টক পয়েন্ট। দেখুন এ হচ্ছে 2RCF। আমি এর বিস্তারিত ভিডিও আপনাদেরকে পরে দেবো। এটা এসে গেছে, একটা এনেছি, আরেকটা আমি বিকালবেলা ভাত খেয়ে দিয়ে মোটরসাইকেল বয়ে নিয়ে চলে আসবো। আমাদের ক্যারিংয়ের খুব প্রবলেম, মানে নদীর বাঁধ, বনসাগর ব্রিজ এখনো হয়নি, বন্যা এসে গেলে খুব সমস্যা, মাল এপার ওপার হতে পারে না, এলাকা ডুবে যায়। সেই জন্য একটু রোডের সাইডে নিচ্ছি যাতে ক্যারিং করতে পারি বর্ষাকালটায়। সেই জন্যই চিন্তাভাবনাটা একটু পরিবর্তন করেছি যে একটা রুম নিতেই হবে আমাকে, উপায় নেই বন্ধুদের জন্য। তারপর দেখুন এগুলো 2-12 বক্সের ক্যাবিনেট, দেখুন ঠিক আছে, খুব সুন্দর কালার ম্যাচিং। আমি নিজে কালার বলে দিয়েছি, মিস্ত্রি সেভাবে বানিয়ে দিয়েছে। দেখুন নিচে দুটো কভার বানানো আছে, দুটো। এটা 4 পিস রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল 12, আর এটা হচ্ছে ডাবল 12 বলতে এটা ফ্রন্ট লোডেড নয়, এটা হচ্ছে RCF স্টাইলের। ঠিক আছে, আর বন্ধুরা অনেকেই ফোন করেছেন, হাইস, টুইটার সব কিছু পাবেন। দেখুন এখানে টুইটার, হাইস, টুইটার, স্পিকার, অ্যাম্পলিফায়ার সব কিছুই রাখবো, কিন্তু তার জন্য একটা ভালো পজিশন দরকার। বিশেষ করে আমার ট্রান্সপোর্টের খুব সমস্যা, আর বন্যায় দেখবেন, বন্যায় একটা স্যাম্পল দেখে আপনাদের, বন্যাতে কত ক্ষতি হয়। দেখুন এই যে আমার আলমারিটা দেখুন কি অবস্থা হয়েছে, প্লাইউড দেখুন কি অবস্থা, ছেড়ে চলে গেছে, ভেঙে ভেঙে পড়ছে পুরো। এই আলমারিটা ডুবে গেছিলো কাদায়, ওই লকারগুলো সব নষ্ট হয়ে গেছে। বন্যা উঠে যায় আমার এই দোকানটাতে 1 কোমর, মানে এই যে তাকটা, ফার্স্ট তাকটা আছে না, এই তাকটার লেভেলে এতটা আমার জল উঠে যায় বন্যায়। তো বন্যায় রুমটা ডুবে যায়, আপনারা দেখেছেন। এখনো সব মাটি লেগে গেছে, সব পরিষ্কার করতে হবে। দেখুন ওদিকটা মাটি লেগে আছে। তো আলমারিগুলো এখান থেকে খুলে নিয়ে সেই দোকানে চলে যাব। সেই দোকানটা হবে অনলি ফর সেলিং, যেটা কাউন্টার করা হয় বন্ধুদের জন্য, আপনাদের জন্য। যা কিছু লাগবে সেখানে এক্সপেরিমেন্ট করা হবে। ফ্রন্টে একটা জায়গা দেখছি যেখানে যাতে ভিডিও করতে পারি। এখানে ফ্রন্টে বলতে উঁচু তো, রাস্তার সামনে একদম জায়গা নেই আমাদের ফ্রন্টে, দোকানের ফ্রন্টে গাড়ি ফাড়ি সব তুলতে পারি না, ভেতরে মালপত্র রাখতে সাথে। তো সমস্ত আমার যে বিজনেসের মালটা টোটালটা এই ঘরে রেখে দেবো। কি ব্যাপার বলো? আর এই যে নতুন নতুন জিনিসগুলো আনছি, এটা এটা দেখুন আমি ডাচির স্টেবিলাইজার বিক্রি করি, আপনারা জানেন ডাচির স্টেবিলাইজার। আচ্ছা, এখানে আজকে করছিলাম একটা ইম্পোর্টেড নেটওয়ার্ক বোর্ড এনেছি। দেখুন এটা ইম্পোর্টেড নেটওয়ার্ক বোর্ড, এর সাথে HRD স্পেশাল, দেখুন লেখা আছে HRD স্পেশাল। HRD নেটওয়ার্ক বোর্ড নিজেই চালিয়ে আজকে কম্পেয়ার করছিলাম যে কোনটা বেস্ট। আমি আজকে এনেছিলাম, এমপ্রোটা বিক্রি হয়ে গেছে। এমপ্রো ছিল, HRD ছিল, তারপর হচ্ছে ইম্পোর্টেড ছিল। 3টে আমি ভ্যারিসিস করলাম, দেখলাম আমার ইম্পোর্টেডটা অনেক ভালো আছে। তো কাস্টমারদেরকে সেই জিনিসটাই দেবো যেটা আমি এক্সপেরিমেন্ট করবো। এখানটা আমার বসার জায়গা, দেখুন এটা ভিডিও শ্যুট করি। ঠিক আছে, টেবিলটা দিয়ে করেছি। আর এখানটায় তোমাদের বৌদি আসলে সে বসে, ওদিকটায় সেফ জায়গা। ঠিক আছে, এই দোকানটা থাকবে যেমন আছে থাকবে। এখান থেকে ওপরে আলমারিগুলো থাকবে, নিচের 2 লাইন আলমারি সেই দোকানটায় নিয়ে চলে যাব। সেই দোকানটায় কথাবার্তা চলছে, ফাইনাল হলে আপনাদেরকে জানাবো কোথায় নিচ্ছি। লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো, কারণ এবার থেকে নতুন দোকানের লোকেশন দিয়ে রাখবো ভিডিওর মধ্যে। আপনাদের কোনো জিনিস দরকার হলে আমার কাছে ফোনে পাচ্ছেন না, আপনার ডাইরেক্টলি আমার দোকানকে আসতে পারবেন। আমার লোকেশন হচ্ছে, বাড়ির লোকেশন ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আমার দোকান লোকেশন হচ্ছে হুগলি জেলা, আরামবাগের কাছাকাছি 20 কিলোমিটার দূর। একটা বাস চলে আরামবাগ বন্দিপুর, সেই পাশে উঠলে আমার দোকানে নামবেন। ঠিক আছে, আমার ছবি দেখিয়ে দিলে ইয়ং ছেলেদেরকে বলে দেবে এই দাদার দোকান কোথায়। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের ভালোবাসায় এতটা এগিয়ে এসেছি। আর অবশ্যই একটা নতুন দোকান কিন্তু আমি নিচ্ছি। আপনাদেরকে দেখাবো কোথায় নিলাম, কীরকম রুমটা, যেমন ভিডিও বানাতে পারি, আপনাদেরকে টাইম দিতে পারি। এবং বাইরে থেকে যে সমস্ত বন্ধুরা আসে, যারা সুন্দরবন থেকে, আপনার হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসেছিলেন, আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ, মালদা, অনেক দূর থেকে ফোন করে বন্ধুরা, তারা যাতে একটা রাত থাকতে পারে সেরকম থাকা রুম থাকবে। বাথরুম, মেন হচ্ছে বাথরুম। কি বাবলুদা? বাথরুমটা হচ্ছে এসেন্সিয়াল। আমাদের এই ক্লাব হাউসে এখানে আমার বাথরুম নেই, এটা একটা খুব প্রবলেম। পাশের বাড়িতে বাথরুম করতে যেতে হয়।
তো বাথরুম সুবিধা থাকবে, সব কিছু সুবিধা নিয়েই কিন্তু একটা রুম সিলেক্ট চলছে। অবশ্যই দেখাবো কোথায় রুম নিলাম, কীরকম রুম নিলাম, ঠিক আছে? নেক্সট ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম। দোকানটা আমার কিন্তু নতুন হচ্ছে, আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আপনারা একটু সাপোর্ট করুন, ভালোবাসা দিন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর যে কোনো জিনিস আমার কাছ থেকে নিলে কি হবে, অন্য দোকানে নিলে কি হবে, দোকান থেকে পয়সা দিয়ে নিয়ে নিলেন, তারপর আপনার কাছে চেনে না। বাট আমার কাছ থেকে নিলে কি হবে, আপনার সেটআপের সম্পূর্ণ দায়িত্বটা আমার। আমি এই ক্যাবিনেটটা দিলাম, দুটো স্পিকার দিলাম, যদি আপনার মনে হয় যে দাদা ভালো বাজছে না, রেজাল্ট হচ্ছে না, সেই স্পিকারটা চেঞ্জ করে দিতে হবে, বা টুইটারটা ভালো বাজছে না, চেঞ্জ করে দেবো। জিনিস নিলে হবে না, জিনিস বিক্রি করলে হবে না, জিনিসটা যেমন সঠিক কোয়ালিটি আছে, কাস্টমার স্যাটিসফাইড হতে হবে। আমার কাছে এটাই কথা। আমি দেখুন 3টে নেটওয়ার্ক বললি আজকে নিজে গান এক্সপিরিয়েন্স করছি, কারণ আমি নিজে স্যাটিসফাইড হলে তবে তো আমি বন্ধুদেরকে রেকমেন্ড করবো। সেই রকম এই মডেল আমি বানিয়েছি, এটা 2টো মডেলের পর 3 নম্বর মডেল। এটাতে স্পিকার পরিয়ে দেখবো কিরকম বেস কোয়ালিটি হচ্ছে। এটা যদি ভালো বাজে তখন এটা সাকসেসফুল মডেল হয়ে গেল, তখন এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এইভাবে কাজগুলো করছি, ছোটো ছোটো করে শুরু করেছি। আর একটা কথা বলি নিজের কথা, সেটা হচ্ছে আমার ইনভেস্ট খুব কম, খুব মানে কাছে আমার ক্যাপিটাল বেশি নেই। অনেকে বলেন দাদা তোমার নতুন সেট কবে আসবে? নতুন সেট আমি আনবো, কিছু টাইম লাগবে। আমার হাউস লোন চলছে একটা বড় অ্যামাউন্টের, সেটা চলছে প্রিমিয়াম, সেটার জন্য খুব চাপে আছি। তো চলুন বন্ধুরা, আপনাদের ভালোবাসে, আপনাদের সাপোর্ট থাকলে অনেক দূরে এগিয়ে যাবো। দেখাবো নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।